টোটাল তো 245 কিলোমিটার, তার মধ্যে অনেকটা চলে এসেছি, এখনো 120-25 কিলোমিটার বাকি আছে। আজকে সবার অবস্থা খুবই কাহিল, মানে সবাই উল্টি হয়ে গেছে, সবাই পুরো জ্যামে ফেসে গেছি, না শরীর খারাপ হয়ে গেছে, বমি করে তো একাকার। মানে আজকের দিনটা পাচ্ছে 3টে বেজে যাচ্ছে, খেতে পাচ্ছি না, কখন পৌঁছাবো জানি না। মানে আজকের দিনটাই সকাল থেকেই বাজে যাচ্ছে, জানো কিছু ঠিকঠাক হচ্ছে না। এতদিন সব ঠিকঠাক হচ্ছিল, এবার থেকে মনে হয় বাজে হওয়া শুরু হলো, বুঝলি। এখানে যে এত গরম মানে আনএক্সপেক্টেড। এমনি কারণ এখন 6টা বাজতে 5 বাজে, আর 6টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। এখানে কি সুন্দর রিভার রাফটিংও হচ্ছে, আমরা কি রিভার রাফটিং করব? ফটোগ্রাফারের অবস্থাটা দেখায়, কোমরে গামছা বেঁধে ফটো তুলছে। তো প্রায় 11 ঘন্টা জার্নি করার পর আমরা অবশেষে এসে পৌঁছালাম আমাদের হোটেল। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে তো আমাদের সিমলাতে ডে 2, আর আজকেই হচ্ছে লাস্ট ডে। আজকে আমরা এই হোটেল থেকে চেক আউট করে চলে যাচ্ছি মানালির দিকে। তো সমস্ত কিছু গোছানো কমপ্লিট মোটামুটি। এখন আমরা নিচে যাব, ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব। সব মোটামুটি চেক করে নিয়েছি, ট্রলি দুটো অলরেডি নামানো হয়ে গেছে, এই দুটো আমি নামাবো। হ্যাঁ, তো এই হচ্ছে আজকে আমার আউটফিট। এখনো জুতোটা পরা হয়নি, জুতোটা পরবো। আর সঞ্চিতা টাকা, সঞ্চিতাকে দেখিয়ে দিই। আর এই হলো আজকে উজ্জ্বলের আউটফিট, সেম জ্যাকেটই পরেছে। উল্টো পরনি, এটা তো দুদিকেই পরা যায়। আর কালকে, হ্যাঁ সেটাই তো বলছিলাম। আর কালকে এই যে এই হাইনেকটাও ম্যাল মার্কেট থেকে কিনেছে। নিচে এসে দেখি এখানে রডোডেনড্রন ফুলের পাপড়ি ছাড়ানো চলছে। এই পাপড়িগুলো দিয়েই বানানো হবে রডোডেনড্রনের সেই বিখ্যাত চাটনি। যদিও আমাদের জন্য ওনারা আগে থেকে বানিয়ে রেখেছেন, তো চলো প্রথমবার ট্রাই করব সেই চাটনি। এই হচ্ছে রডোডেনড্রনের চাটনি। ব্রেকফাস্টে রয়েছে পুরি, সবজি আর সঙ্গে স্যান্ডউইচ। আর হ্যাঁ, চাটনিটা খেয়ে দেখলাম, খেতে কিন্তু বেশ টকটক। সবারই ব্রেকফাস্ট ছাড়া কমপ্লিট হয়ে গেছিলো, বাকি ছিলাম আমি আর বোন। তো দুজন মিলে গল্প করতে করতে আমরাও সেরে ফেললাম। আর তারপর শেষবারের মতো এই পাহাড় দেখতে দেখতে দিয়ে নিলাম 1 কাপ গরম চায়ের চুমুক। তো এই গ্রিন ভিউ হোটেল ছেড়ে আজকে আমরা চলে যাচ্ছি। টাটা গ্রিন ভিউ। টাটা। आपका डोर खुला है। হোটেলটা তো ছিল খুব সুন্দর, যেখান থেকে চারপাশের ভিউ পাওয়া যায় আরো সুন্দর। তবে হোটেলে ঢোকার এই রাস্তা ছিল বড্ড ভয়াবহ। তো আজকে তো আমরা সেই সকাল 9:30টার আগে বেরিয়েছি, আর এখন প্রায় 1:45 বাজে। অনেকটা রাস্তা চলে এসেছি, টোটাল তো 245 কিলোমিটার, তার মধ্যে অনেকটা চলে এসেছি। এখনও 120-25 কিলোমিটার বাকি আছে। তো এখন একটা ইয়েতে দাঁড়িয়েছি, একটা জায়গায় দাঁড়িয়েছি, চাটা খেলাম। এই যে এখান থেকে সামনের এরকম সুন্দর একটা ভিউ। আর এখন পুরো সমতলের ওপর দিয়ে যাচ্ছি আমরা, পুরো পাহাড়ি রাস্তাটা, কিন্তু সামনের ভিউটা ভীষণ সুন্দর। এই দোকানটা থেকে সবাই মিলে এখন চা, ম্যাগি ট্যাগি এসব খাওয়া দাওয়া হলো। আজকে সেরকমভাবে কোনো ভিডিওই করা হচ্ছে না, কারণ আজকে সবার অবস্থা খুবই কাহিল, মানে সবাই উল্টি হয়ে গেছে সবার। উজ্জ্বলের এখনো পর্যন্ত হয়নি, ও ঠিক আছে, না ঠিকই থাকুক আর কি। শুভঙ্করের হয়ে গেছে, সঞ্চিতার হয়ে গেছে, সবারই হয়ে গেছে। এটার পেছনে এরকম একটা গার্ডেন মতো রয়েছে, আর এখানে উজ্জ্বল কি একটা গাছ খুঁজে বের করেছে। কি, এই তো অনেক ফল হয়েছে এখানে। এই যে এগুলো পেকে পেকে কেমন হচ্ছে, এই যে এগুলো পেকে এরকম লাল লাল হয়েছে, এগুলো আবার খাওয়া যাচ্ছে, খেতে বেশ ভালোই লাগছে, মিষ্টি মিষ্টি। কই দেখাও, এগুলোর নাম কি? বেরি। এগুলো এক ধরনের বেরি, খেতে ভালোই। হ্যাঁ আমিও খেলাম, ভালো, অনেকটা কিউইর মতো খেতে লাগছে।
ফ্রেশ হয়ে গেছি। সামনে রাস্তায় কাজ চলছে, যার কারণে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে 1 ঘন্টার জন্য গাড়ি যাতায়াত বন্ধ রাখা হচ্ছে। আর আমরাও আজকে ফেসে গেলাম সেই সময়ের মধ্যেই। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কেন ঘুরতে আসলাম? এটা কি এত ঠান্ডা জায়গায় ঘুরতে এসেছি নাকি? এরা থেকে বাড়িতে থাকাই ভালো, অন্তত এসে থাকতে পারছে। তো বাড়িতে বিশাল গরম, মানে ঠান্ডার জায়গায় যে ঘুরতে এসেছি মনে হচ্ছে না। তারপরে জ্যামে ফেসে গেছি, জ্যামে না মানে একটা কাজ হচ্ছে সেখানে ফেসে গেছি। তারপরে আরো কি হচ্ছে, ও সবার শরীর খারাপ হয়ে গেছে, বমি ফমি করে তো একাকার। মানে আজকের দিনটা পাচ্ছে 3টে বেজে যাচ্ছে, খেতে পাচ্ছি না, মানে পৌঁছাবো জানি না। মানে আজকের দিনটাই সকাল থেকেই বাজে যাচ্ছে, জানো কিছু ঠিকঠাক হচ্ছে না। এতদিন সব ঠিকঠাক হচ্ছিল, এবার থেকে মনে হয় বাজে হওয়া শুরু হলো, বুঝলি? সেই ট্রেনের থেকে আমাদের মোটামুটি ভালোই হচ্ছিল, সব হয়ে যাচ্ছিল। চলো, প্রায় 8 ঘন্টা 45 মিনিট দাঁড়ানোর পর এখন এক এক করে সব গাড়ি ছাড়তে শুরু করেছে। জলে পাথর পড়ছে না, তাই তো? তো শুভঙ্কর ট্রাই করছে, পড়লো ঘুরে চলে এসছে। কেন কেন তুমি দেখি পারো কিনা? ফেলো। পড়েনি সঞ্চিত, নিজে ছুড়ে যাস না। এই দেখি পড়েনি, বেশি কনফিডেন্স হলে যা। পড়েছে এই রাস্তায় সব কাজ চলছিল। খুব ধুলো। তো এই যে লাঞ্চ করার জন্য আমরা এখন এই হোটেলটাতে দাঁড়ালাম। তো এখানে এসে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তো এখান থেকে মানালি দেখাচ্ছে আরো 90 কিলোমিটার, মানে প্রায় 2-3 ঘন্টা এখনো লেগে যাবে। আর এখানে যে এত গরম মানে আনএক্সপেক্টেড। আমি ভেবেছিলাম যে সিমলা থেকে মানালি যাওয়ার পথে বেশ ঠান্ডাই পাবো, কিন্তু এখানে এসে এত গরম, মানে সোয়েটার তো পরার দরকারই পড়ছে না, রীতিমতো প্রচন্ড গরম লাগছে। তো আবারও আমরা গাড়িতে উঠে এগিয়ে চললাম, আর আরও একটা টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর টানেলের মধ্যে দিয়ে যখন গাড়িটা যাচ্ছিল তখন আমার তো বেশ ভালো লাগছিল, কারণ ভেতরটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। আর এই রাস্তাগুলো আর রাস্তার দুপাশ এত সুন্দর দেখতে লাগছিল যে মনেই হচ্ছিল না যে কখনো ঘুমোলেই মনে হচ্ছে অনেক কিছু মিস করে যেতে পারি। পাহাড়ি রাস্তার সৌন্দর্যই আলাদা। আমি এরকম অনেক রাস্তার ভিডিও করেছি, তোমরাও দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এই যে এখানে রয়েছে বিয়াস নদী, আর এখন আমরা যাচ্ছি বৈষ্ণব দেবী টেম্পলে। খুবই তাড়াহুড়ো করে যাচ্ছি, একদমই বেশি টাইম নেই, কারণ এখন 6টা বাজতে 5 বাজে, আর 6টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তো তাড়াহুড়ো করে আগে মন্দিরটা দেখে আসি। তো এই হচ্ছে মন্দির, শ্রী মহাদেবী। চলো ওই তো এখানে সব জুতো খুলে রাখা হলো, এবারে সিঁড়ি দিয়ে মন্দিরে যাব। তো মন্দিরে আমরা পুজোও দিয়ে দিলাম। এখান থেকে ডালা কেনা হয়েছিল। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, যার কারণে কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু খুবই ভালোভাবে আমরা পুজো দিয়েছি। আর এখানে সুন্দর একটা জায়গা রয়েছে, গাছপালাই ঘেরা, বেশ ভালো লাগছে মন্দিরের ভেতরেই। মানালি যাওয়ার পথে কুল্লুতে বিয়াস নদীর ধারে রয়েছে এই বৈষ্ণোদেবী টেম্পল। তবে শুধুমাত্র এটা বৈষ্ণো মাতারই মন্দির নয়, এখানে হিন্দু ধর্মের প্রায় সকল দেবদেবতাই রয়েছেন। মা মহালক্ষ্মী, মা সরস্বতী, শনিদেব, আরও অনেকেই। সব থেকে ভালো লাগলো এই মন্দিরের কাঠের কাজ। এত অসাধারণ নিখুঁত কাঠের কাজ খুব কম জায়গায় দেখা যায়। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, নদীটা কি সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা চলে আসলাম সরস্বতী মন্দিরের কাছে। এখন আমরা দাঁড়িয়ে আছি বিয়াস নদীর ধারে, এই যে সামনেই বৈষ্ণব দেবী টেম্পল, সেখান থেকে পুজো দিয়ে সোজা চলে এসেছি নদীর ধারে।
এই সুন্দর জল দেখে আর থাকা যাচ্ছে না, মধ্যে কখন পাটা ডোবাবো। তো দেখো এখানে কি সুন্দর রিভার রাফটিংও হচ্ছে। আমরা কি রিভার রাফটিং করব? এই তোরা করবি না? হ্যাঁ আমরা তো করবো, করার তো খুবই ইচ্ছা, কিন্তু কি হবে জানি না এখনো। আস্তে আই আমার জুতো, হ্যাঁ ওটা যদি পড়ে না রে তোকে পুরো আমি এখানে আমরা সবাই আছি একসাথে। ফটোগ্রাফারের অবস্থাটা দেখাই, কোমরে গামছা বেঁধে ফটো তুলছে। ভালো উঠবে না, হ্যাঁ সূর্য ডুবে গেছে, অন্ধকার নেমে আসছে। এখানে অনেক দেরিতে সন্ধ্যা হয়, মানে 7টা বেজে গেছে, এখনো পর্যন্ত কিন্তু ভালোই আলো আছে। এটা হট এয়ার বেলুন, কিন্তু মজা হয়। রাত 8:30 বাজে, আমরা এই মাত্র হোটেলে এসে পৌঁছালাম, আভানি ভিলা হোটেল। তো এই হচ্ছে আমাদের হোটেল, আর হোটেলের সামনেই একটা রয়েছে বড় সড়ো ন্যাশপাতি গাছ, ওখানে আপেল গাছ রয়েছে। তো এখন আমরা সব লাগেজ নিয়ে ভেতরে ঢুকছি। তো প্রায় 11 ঘন্টা জার্নি করার পর আমরা অবশেষে এসে পৌঁছালাম আমাদের হোটেলের লোকেশনটা যদিও মানে ভীষণ ভেতরে, একদম অফবিট প্লেস, কিন্তু এখান থেকে ভিউটা দারুণ পাওয়া যাচ্ছে। তো চলো রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে আমাদের রুম, দেখিয়ে দাও পুরোটা। তো এদিকে রয়েছে একটা বেড, সাথে দুটো বালিশ, ব্ল্যাঙ্কেট সব দিয়ে দিয়েছে। সঙ্গে এখানে দুটো সোফা দিয়েছে, একটা টি টেবিল, জাগ, গ্লাস সব দিয়েছে। এখানে টেলিফোন রয়েছে, আর এখানে রয়েছে একটা মিরার। মিরারটা খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। ওখানকার মিরারটা অতটা ভালো ছিল না, বাট এই মিরারটা খুব ভালো। সঙ্গে এখানে ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটা পুরোপুরি খালি, কিছু নেই। আর এখানে টিভি রয়েছে, টিভি ক্যাবিনেট, আর এইখানটাতে রয়েছে এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে, সঙ্গে দুটো টাওয়াল, ইলেকট্রিক কেটল, মোটামুটি সবকিছুই ঠিকঠাক। আমার বেশ পছন্দ হয়েছে রুমটা। আর এদিকে চলে আসো, ব্যালকনিটা দেখাই। এই হচ্ছে ব্যালকনি। এখানে সামনেই যে একটা হোটেল আছে, সেই হোটেলটা দেখা যাচ্ছে আর কি, সেই রিসোর্টটা দেখা যাচ্ছে। আর এইদিকে রাতের বেলার জন্য কিছু দেখা যাচ্ছে না, বাট দিনের বেলা একটা ভালো হচ্ছে। হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাপেল ট্রি, পুরোপুরি পাতা ঝরে গেছে, অ্যাপেল ফুল ফুটেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরে ওটা হচ্ছে হামটা পাস, কিছু বোঝাই যাচ্ছে না এখন অন্ধকারে। এখানে রয়েছে ওয়াশরুম, একটা স্লিপারও দিয়ে দিয়েছে। আর ওয়াশরুমটা বেশ সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। ওইটার থেকে মানে সিমলাটার থেকে এখানকার ওয়াশরুমটা আরও বেশি ভালো। এখানে কোমোড রয়েছে, তারপর বেসিন, মিরার, এদিকে কল। তো এগুলো একদম কনসিল গিজার রয়েছে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা আমি সচরাচর দেখাতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এই ওয়াশরুমটা এতটাই ভালো লেগেছে আমার যে আমি দেখালাম। তো এই যে এখন রুমে সব দিয়ে গেছে, চা, সঙ্গে এখানে পাপড়। এই কটা পাপড়া তোরা খেয়েছিস? রুমটা আমাদের ছিল 4 তলায়, আর এটা হয়েছে 3 তলায়। বারবার শুধু সিঁড়ি দিয়ে ওঠা আর নামা। ডিনারের জন্য যাচ্ছি, মানে এটা হোটেল থেকে বাইরের দিকে ওদের রেস্টুরেন্টটা, তো সেখানেই যাচ্ছি। লাইটগুলো সব অফ করে দিয়েছে, এখানে সব লাইট জ্বালানো ছিল। এখানে আবার একটা দোলনা আছে, এখানে বারবিকিউ করার একদম বেস্ট জায়গা। ও আমাদের ইয়ে থেকে, ব্যালকনি থেকে যেই ভিউটা দেখা যাচ্ছে সেটা আসলে ওদের রেস্টুরেন্ট এরিয়া। ভালো লাগছে না। আপেল গাছ না, এই দেখো এটা আপেল গাছ, আর এটা হচ্ছে নাশপাতি গাছ। হ্যাঁ, দিনের বেলা আরো ভালো করে দেখানো যাবে। তো এই হচ্ছে রেস্টুরেন্ট। তো এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। আমাদের জন্য স্পেশাল আলুর চোখা বানানো হয়েছে। হ্যাঁ, আমরা আবার ইনি আমাদের জন্য বানিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, ডাল রয়েছে, এখানে ডিমের কারি, আর সঙ্গে ভাত। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। बहुत अच्छा, बहुत अच्छा, वो भी बहुत अच्छा, होटल हमारा कैसा लगा? वो भी बहुत अच्छा, सब कुछ बहुत अच्छा, सब कुछ। गुड नाइट। गुड नाइट। हाँ, गुड नाइट। कल सुबह में मिलेंगे। कल सुबह मिलेंगे, मॉर्निंग में। हाँ हाँ, परोठा खिलाएंगे। ओके, थैंक यू।
খেয়ে দিয়ে এসে আমরা ঘরে চলে এসেছি। কিরকম ঠান্ডায় আমার চোখ মানে নাক লাল হয়ে গেছে। তো এটা হচ্ছে সঞ্চিতাদের ঘর, ওদের ঘরে এখন বসে আছি, সবাই মিলে আড্ডা টাড্ডা হবে, তারপরে সবাই শুতে যাবো। হ্যাঁ, আর এই হোটেলটা আমাদের সবার এত পছন্দ। প্রথমে এই হোটেলটা নিয়ে আমরা এত মানে রেগে গেছিলাম, কারণ মানে হোটেলটা বড্ড ভেতরে, রাস্তাটা একটুখানি খারাপ টাইপের ছিল, সেজন্য আমরা খুব রেগে গেছিলাম। কিন্তু তারপর হোটেলে এসে রুমগুলো দেখে একদম সবার মন ভরে গেছে। এখন এই যে সঞ্চিতাদের ঘরে বসে রয়েছি। মানে যদিও ঘরের অবস্থা খুব একটা ভালো নয়, তবুও আমি দেখাই যে ঘরটা আসলে কতটা বড়, বিশাল বড় ঘর ওদের।